আমার ভাইরা, এজন্য আপনাকে আমাকে হেদায়েতের উদ্দেশ্য কথাগুলি শুনতে হবে, ঠিক কিনা বলেন আমার ভাইরা? তাহলে 2 নাম্বার জায়গার নাম কি? স্বামী স্ত্রীর মধ্যখানে ফাঁক রাখা যাবে যাবে না। কথাগুলি শিক্ষণীয় কথা বলতে হবে, যে কথা শুনলে আপনার আমার ফায়দা হয়, মনে রাখতে হবে। কিন্তু এখানে কথা শুনলাম আর বাড়িতে যাইতে যাইতে ভুলে গেলাম, এই ওয়াজ শোনার কোনো মানে আছে নাকি? নেই আমার প্রাণের বন্ধুরা। এজন্য রাসূলুল্লাহ বলছেন 2 নাম্বার জায়গা হলো স্বামী স্ত্রীর মধ্যখানে ফাঁক রাখা যাবে না। 3 নাম্বার জায়গা আমার নবী বলছেন কোরআন সুন্নাহর কথা যেখানে হয় সেখানে মধ্যখানে ফাঁক রাখা যাবে। রাখলে কি হবে? রাখলে শয়তান দুইটা যাবে। শয়তান দুইটা আব্দুর রহমান আর আব্দুল জব্বারকে দুখা দিয়া এখানে বাহির কইরা নিয়া সেখানে ওই মেলাতে নিয়ে যাবে। মেলাতে নিয়া তখন ওই ওয়াজ মাহফিল থেকে মাহরুম বানায় দিবে, ঠিক না বলেন? এজন্য আমরা যারা মেলায় আছি, বাজারে আছি, দোকানপাটে আছি, রাস্তাঘাটে আছি, বাড়িতে বসে আছি, আমি অনুরোধ করব আপনারা প্যান্ডেলে চলে আসুন আর আপনারা একটু ফাঁক মাইরা বসেন। যথেষ্ট জায়গা খালি আছে, আপনারা সামনের দিকে আসেন। পিছনে অনেক ভাই বাবারা বসে দাঁড়ায় আছেন। আমরা দাঁড়াইয়া ওয়াজ মাহফিলে কোরআন সুন্নাহর কথা শুনবো না, আমরা বসে বসে কোরআন সুন্নাহর কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা একটু আগায় যাই একটু আগায় যাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাটি বাংলার মানুষ, আমরা সহজ সরল মানুষ। এজন্য ভাই আমরা কৃষি কাজ করে খাই। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন রহমত দিয়া আমাদের কৃষি জমিন কানা ভরপুর করে দেন, আমিন বলেন। আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছেন চলে আসুন প্যান্ডেলের ভিতরে। আপনার সামনে যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলো ভরপুর করে দেন। শয়তানকে আপনার সামনে বসার, পিছনে বসার, ডাইনে বামে বসার কোন সুযোগ দিবেন না, তাহলে আপনার কাছে বসার সুযোগ পাবে আল্লাহ রাব্বুল আলামিন। আপনাকে আমাকে যেন ধৈর্য সহকারে জান্নাতের বাগানে কোরআন সুন্নাহর কথাগুলি শোনার তৌফিক আল্লাহ পাক দান করেন। আমাকেও যেন আল্লাহ এবং তার রাসূলের কথাগুলি আল্লাহর ওয়াস্তে বলার তৌফিক আল্লাহ পাক দান করেন, আমিন বলুন। আপনারা কিছু সময় বসবেন ইনশাআল্লাহ পড়েন। শুধু জি বললে হবে না, তাতে কি বলতে হবে? ইনশাআল্লাহ। এক বন্ধু বাজারে যাচ্ছে গাদা কেনার জন্য, তো পাশে রাস্তার মধ্যে আরেক বন্ধু পাইলো। ও বন্ধু কোথায় যাচ্ছ? বলে গাদা কেনার জন্য। বলে ইনশাআল্লাহ বলো। বলে ইনশাআল্লাহ বলবো কেন? আমার পকেটে আছে টাকা, বাজারে আছে গাদা, তাহলে ইনশাআল্লাহ কেন বলবো? নাউজুবিল্লাহ পড়েন। মুসলমানের প্রত্যেকটা সংকল্পের জন্য ইনশাআল্লাহ বলতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান যখন ইনশাআল্লাহ বলে তখন সামনের কাজটাকে আল্লাহ পাক সহজ বানায় দেন, সুবহানাল্লাহ পড়েন। কোন কাজ করার পরে যখন আল্লাহর বান্দা বান্দিরা আলহামদুলিল্লাহ পড়ে, আমার আল্লাহ পাক ওই কাজের মধ্যে বরকত দিয়া দেন, সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাকের বান্দাটা যখন সিঁড়ি বাইয়া উপরের দিকে উঠে তখন পড়বে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর গুণগান গাইবে। যখন নিচের দিকে নামে তখন বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে আর নিচের দিকে নামবে, সুবহানাল্লাহ পড়েন। আমার প্রাণের ভাইরা, এজন্য বন্ধু যখন জিজ্ঞাসা করলো বাজারে দেখছো ইনশাআল্লাহ বলো না কেন? বলে ইনশাআল্লাহ বলবো কেন? আমার পকেটে আছে টাকা আর বাজারে আছে গাধা, তাহলে ইনশাআল্লাহ বলার তো মানি নাই। তখন বাজারে চলে গেল আব্দুর রহমান। যাওয়ার পরে বাজারে গিয়ে গাধা কিনবে, সব কিছু ওকে, টাকাটা জেবের মধ্যে হাত ঢুকাইছে, টাকা দিবে। তখন আব্দুর রহমান দেখে কি হয়ে গেছে, কেসি দিয়া কাইটা সুটটা নিয়ে গেছে, টাকা নাই। তখন বলে ইনশাআল্লাহ টাকা, ইনশাআল্লাহ বললে কাজ হবে? কাজ হবে না। আমার নবী বলছেন যখন কোনো কিছু করবা ইনশাআল্লাহ কও, ইনশাআল্লাহ বললেই আল্লাহ তাকে হেফাজত করবেন, আপনার কাজটা সহজ বানায় দিবেন, সুবহানাল্লাহ বলেন। মুসলমান তো তাকেই বলে যখন আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর নাস্তিক মুরতাদদের ভাষাগুলা
পরিত্যাগ করার মাধ্যমে ইসলামের সংস্কৃতির দিকে, কোরআন সুন্নাহর সংস্কৃতির দিকে যখন আপনি ধাবিত হয়ে যাবেন, আল্লাহ পাক আপনার জীবন রাস্তাটাকে সহজ বানায় জান্নাতের রাস্তা বানায় দিবে। সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, এজন্য যখন বন্ধু বাজার থেকে আসলো, আসার মধ্যে ওখানে আবার খাইলো বন্ধু, বলবো বন্ধু কি হইল, গাদা কই? বলে গাদা তো নাই। গাদা কি করে নাই? বলে ইনশাল্লাহ টাকাটা চুরি হয়ে গেছে। সময়ের সুযোগে যেখানে বলার কথা সেখানে বলা হয় না। এজন্য আমার আপনার ভবিষ্যৎ জিন্দেগি, আপনার আমার উপরে ভবিষ্যৎ, আপনার আমার উপরে গজব আযাব, আপনার আমার উপরে নসনু মুসিবত, আপনার আমার উপর থেকে আল্লাহ পাকের রূপ আর আযাব সরে যায় না। যেখানে বলার, যেখানে করার, যেখানে দেওয়ার, সেই কাজ সময় মতো না করার কারণে আপনার আমার উপরে গজব আর আযাব আল্লাহর পক্ষ থেকে বারবার আসছে, বারবার আসছে। আল্লাহ হুঁশিয়ার করছেন, বান্দা হুঁশিয়ার হচ্ছে না। আল্লাহ বারবার হুঁশিয়ার করছেন, বান্দা হুঁশিয়ার হচ্ছে না। কেন রে বান্দা হুঁশিয়ার হচ্ছে না? আল্লাহ যখন আযাব দেন তখন বান্দা বলে আল্লাহ বাঁচাও। বান্দা যখন বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ কেন বাঁচাইবেন তোমাকে? তুমি বাঁচানোর সময় আল্লাহর কাছে সাহায্য চাও নাই, যার কারণে এখন কোন মুসিবত তোমার কাছ থেকে সরে যাচ্ছে না। ঠিক কিনা বলে? এজন্য ভাই বন্ধুগণ, এমন জায়গায় বসবেন না যে জায়গা থেকে উঠে যেতে হয়, এমন কথা বলবেন না যে কথা আবার রিটার্ন আনতে হয়, এমন এমন কাজ করবেন না যে কাজের জন্য লজ্জিত হওয়া প্রয়োজন হয়। এজন্য এই দিকে লক্ষ্য রাখতে হবে। এমন কথা বলবো না, এমন জায়গায় বসবো না, এমন কাজ করবো না যে কাজের জন্য পরবর্তীতে লজ্জিত হওয়া তার আর কিছু নাই। ঠিক কিনা বলে? আল্লাহ পাক যেন আমাদেরকে সতর্ক হওয়ার, ইসলামিক মাইন্ড মন নিয়া আল্লাহর কোরআনের বাগানে বসার তৌফিক দান করেন। উচ্চ আওয়াজে বলুন আমিন। এখন আপনাদের ধৈর্য আর মনোনিবেশন এবং মন মানসিকতা অন্য সব সাইড থেকে আউট করে কোরআনের কথাগুলি, হাদিসের কথাগুলি মনোযোগ সহকারে আমার দিকে থাকায় থাকায় শুনতে হবে। আপনারা যদি উঠা বসা করেন তাহলে কথা বলা যাবে উঠবেন না। আপনারা হাত তুলে একটু আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত। আল্লাহ পাক যেন কবুল ও মঞ্জুর করেন। আমিন বলুন। সম্মানিত হাজিরিন کرام, সামিনে আযম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও যেন ধৈর্য সহকারে কিছু কথা বলার তৌফিক দান করেন। উচ্চ আওয়াজে পড়ুন আমিন। কারণ বক্তার মধ্যে যা থাকে না ওইগুলো বললে আপনাদেরও মনে থাকবে, মনে থাকবে না। এজন্য ভাই আল্লাহর ওয়াস্তে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান। ঈমানের অঙ্গ হলো আল্লাহর ওয়াস্তে মহব্বত, আল্লাহর ওয়াস্তে দুশমনী। তাহলে এটা হয় ঈমানের অঙ্গ। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে আল্লাহর ওয়াস্তে কথা শোনার মহব্বতের সহিত এবং যে কথাগুলি আমল করার ওইগুলো আমল করব, যে কথাগুলি হৃদয় থেকে মুছে দেওয়ার ওইগুলো যেন মুছে দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আমিন বলুন। আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على
الشفيع العبتغي ومحمد عربي اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رحمة عالم جهاك سموجانا كرديا رحمة رحمن مسع المدينة بن گیا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نبي مرقلشمني নবীজি মোর সোনার খনি সবাই বলি নবীজি মোর পরশমণি নবীজি মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। দুরূদ পড়লে ভালো না খারাপ লাগে? দুরূদ কি শুধু দুরূদ ইব্রাহিম? দুরূদ ইব্রাহিমের ভিতরে একটু দুরূদ শরীফ সীমাবদ্ধ নাকি? কথা বলেন। দুরূদ ইব্রাহিমের ভিতরে দুরূদে মুস্তাফা সীমাবদ্ধ নয়। তাহলে তো আমার নবীর উসিলায় আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নাম আমার আল্লাহ পাকের আল্লাহই তো পৃথিবীর জমিনে আল্লাহই তো প্রকাশ পেয়েছে। নবী ইব্রাহিম এসেছেন, আদম নবী এসেছেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এসেছেন, দাউদ নবী এসেছেন, মুসা কালিমুল্লাহ এসেছেন, ঈসা রূহুল্লাহ এসেছেন, মুসা নবী এসেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ এসেছেন। এই দুরূদের নাম কেন দুরূদে ইব্রাহিম বলা হয়? প্রশ্ন আছে কিনা? আমার নবীর উপরে দুরূদ পড়বেন, দুরূদে ইব্রাহিম কেন? কথা বলেন। জানেন ঈমানের মূল কি? আকীদা। ঈমানের মূল কি? আকীদা। হুজুরে বসে আছেন, ঈমানের মূল হলো আকীদা। আপনার আকীদা যদি সঠিক থাকে না, খোদার কসম নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়া আল্লাহ জান্নাতে যেতে পারবেন না। হাত তুলে বলেন ঠিক কিনা? ঠিক। নারে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। সিদ্দিকী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার পরের বন্ধুগণ লক্ষ্য করেন কথাগুলা, কারণ হলো আমার নবী কি বলছেন দেখেন, দুরূদের ব্যাপারে কি বলছেন গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন কথাগুলা। ও যুবক ভাইরা, তরুণ ভাইরা, আপনাদের দিল চাই, আপনাদের অন্তর চাই, আপনাদের মন চাই। যুবকদের মন ইউটিউবে নিয়ে গেছে। না না, কোরআন সুন্নাহ কি বলে লক্ষ্য করেন। আমার নবীর উসিলায় तमाम জাহান সৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
আমার নবী আসতেন না, কোনো কিচ্ছু হইতো না। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কানা আমার ভাইরা তিরমিজি শরীফের মধ্যে আসছে। রাসূলুল্লাহ কি বলছেন লক্ষ্য করেন কথাগুলো। যারা অ্যালার্জির সমস্যা আছে, অ্যালার্টল ঢুকাও, ফার্মেসির অভাব নাই, অ্যালার্জি রোগ ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আগেই কিন্তু সংশোধন হয়ে যান, আকীদা ঠিক করেন। নবীর ব্যাপারে, রাসূলের ব্যাপারে, আমার নবীর ব্যাপারে আকীদা সংশোধন করে নেন। আল্লাহর কসম দিয়ে বলি, ওই আল্লাহর ব্যাপারে আকীদা সংশোধন করেন, নবীর ব্যাপারে আকীদা ঠিক করেন, দুনিয়া আখিরাত আল্লাহ পাক সফল কাম করে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, রাসূলুল্লাহর হাদিস ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে নোট করেছেন দুরূদের ব্যাপারে। সিয়াসিত্তা কিতাবের একখানা কিতাব হলো ইমাম তিরমিজির লিখিত কিতাব তিরমিজি শরীফ, টাইটেল এবং কামিল ক্লাসে পড়ানো হয়। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী বলতেছেন, وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنا أولى الناس رسول الله বলছেন إنا أولى الناس। নাস মানে কি? মানুষ। নাস মানে কি? মানুষকে আরবিতে কি বলা হয়? নাস। নাস শব্দের অর্থ কি? মানুষ। আমার নবী বলছেন ইন্না আউলান নাস। কোন বাক্যের পূর্বে যদি ইন্না বসে, এটা হরফে মুশাব্বাবিল ফিল। ইন্না আন্না, রাসূলুল্লাহ বলেছেন ইন্না আউলান, লান মানে লামটাকে ব্যবহার করা হয়েছে, লান বলে। ইন্না আউলান নাস, রাসূলুল্লাহ বলেছেন ওই মানুষের কথা, সমস্ত মানুষের কথা বলছেন এখানে। নিশ্চয় সমস্ত মানুষরা, ওই মানুষটা, ওই মানুষগুলা কি করবে? বিয়াউমাল কিয়ামা, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে, যেই মুহূর্তে আপনার আপন স্ত্রী আপনাকে চিনবে না, আপনার স্বামী আপনাকে চিনবে না, আপনার আদরের ছেলে আপনাকে চিনবে না, আপনার আদরের বন্ধু আপনাকে চিনবে না, আপনার ভাই ভাতিজারা আপনাকে চিনবে না। আপনার স্ত্রীকে ডাক দিয়া বলবেন, রে রাহিমা, আমি তো তোমার স্বামী ছিলাম, একটা নেকি দাও আমাদের, একটা নেকির জন্য আমি জাহান্নামী হয়ে যাচ্ছি। সেই দিন রাহিমা বিবি বলবেন, আমি তো আপনাকে চিনি না, আপনি কে? বলে তোমাকে তো দুনিয়াতে আমি বিয়ে করেছিলাম। বলে আমি তো দুনিয়াতে যাইও নাই, বিয়ে করবো দূরের কথা। সেই দিন যখন আপনার মুসিবতের সময় আপনার বিবি আপনার থেকে পলায়ন করে চলে যাবে, আপনার স্বামী আপনার থেকে পলায়ন করবে, আপনার আদরের সন্তান আপনার থেকে পলায়ন করবে, বিয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনের কথা রাসূলুল্লাহ বলছেন। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন? আকসারুহুম আলাইয়া সালাওয়াতান, যে উম্মতরা আমি রাসূলুল্লাহর মহব্বতে জগতের মধ্যে, দুনিয়ার মধ্যে বেশি বেশি দুরূদ পড়েছে, দুরূদে মুস্তাফা, দুরূদে ইশক, দুরূদে ইশক, দুরূদে মুহাব্বত, দুরূদে রাসূলুল্লাহ, দুরূদে মুস্তাফা করেছে, ওই উম্মতটা কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর সবচেয়ে নিকটবর্তী স্থান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি আমি নবীর নিকটে থাকতে চাই কি চাই না? নবীজির নিকটবর্তী হতে হলে আমরা কি করতে হবে? বেশি বেশি দুরূদ পড়তে হবে। ঠিক কি বলেন? বেশি বেশি দুরূদের আমল করতে হবে। দুরূদের আমল, যে আমলের ভিতরে দুরূদ নাই, যেই দোয়ার ভিতরে দুরূদ নাই, যেই নামাজের ভিতরে দুরূদ নাই, যেই ইস্তিগফারের ভিতরে দুরূদ নাই, যেই আমলের ভিতরে দুরূদ নাই, ওই আমলটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। তাইছেননি আদম হাওয়া মাপ পাইলেন কার উসিলায়? আমার নবীজির উসিলায়। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় বন্ধুরা, এজন্য গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন কথাগুলো। আল্লাহর হাবিব বলে দিলেন, কাল বিভীষিকার দিন, যেই দিন আপনার জমিনটা আমার জমিন হয়ে যাবে,
যেই দিন আপনার আকাশের সূর্যটা আপনার মাথার নিকটে চলে আসবে, আপনার মাথার মগজটা বাতের মতো উতরাইতে থাকবে, কোন মানুষের গামে মানুষের কোমর পানি হয়ে যাবে, মানুষের গলা পানি হয়ে যাবে, মানুষের সাকার হয়ে যাবে। সেই কঠিন মুসিবতের দিন আমার নবীজি বলেন ওই উম্মতটারে তালাশ করে করে আল্লাহর জান্নাতে আমি নবীজি পৌঁছায়া দিব। শুধু তাই নয়, তাই নয়, আমার বাবারা, মায়েরা, মা বোনেরা, লক্ষ্য করেন কথাগুলা। আমার নবী বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। জগতের মানুষেরা রে, আমি নবীর উপরে যদি, আমি নবীজির উপরে যদি তোমরা একবার দরুদ শরীফ পাঠ করো, আল্লাহর হাবিব বলেন তোমার উপরে আমার দয়াল আল্লাহ 10টা রহমত সাথে সাথে নাযিল করে দিবে। তাহলে দুরূদ বেশি হবে না কম হবে? বেশি বেশি দুরূদ পড়বেন। নামাজ শেষ চেষ্টা করবেন আপনি অন্ততপক্ষে 5 বার দুরূদ পড়বেন। আমার পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা বলতেন, যখন বায়াত করাইতেন, বায়াতের পরে বলতেন তোমরা 200 বার দুরূদ পড়বা আর 100 বার ইস্তিগফার শরীফ পড়বা। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহর ওলিয়া তাদের মুহিব্বিন মুরিদিন আশিকিন জাকিরিনদেরকে হেদায়েতের রাস্তা দেখাইতেন। তারা কোনদিন আপনার জান্নাতে নিতে পারবেন না, জান্নাতের পথ দেখায় দিতে পারবেন। ঠিক কি বলেন? আপনি যদি আমল করেন না, মুর্শিদ আপনারে, আপনি সুদ খান, আপনি মদ খান, আপনি গাঞ্জা খান, আপনি মা বাবার নাফরমানি করেন, আপনি নামাজ পড়েন না, আপনি আল্লাহ তাআলার নাফরমানি করেন, আপনি যত বড় ওলি মুরিদ হন না কেন, কোনো কাজ হবে না। আপনি তো নিজেই আমল, মুর্শিদ আপনাকে আমল বাতায় দিচ্ছেন, আমল করতেছেন না, যার কারণে আপনি জান্নাতের রাস্তা খুঁজে পাচ্ছেন। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য মুর্শিদ যা পাঠাইয়া দিবেন তা আমল করবেন। আমল করলে মদিনাওয়ালার পথ পাওয়া যাবে, জান্নাতি পথ পাওয়া যাবে, আমার আল্লাহর পথ সুগম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ করেন। এজন্য আমার নবী বলছেন বেশি বেশি করে দুরূদ পড়ো। একবার দুরূদ পড়বা 10টা রহমত নাযিল করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপর শেষ নয়, আমার নবীজি বলেন 10টা রহমত নাযিল করবেন, 10টা গুনাহ আপনার আমলনামা থেকে আল্লাহ কেটে ফেলে দিবেন, 10টা দরজা ওই বান্দার বন্ধ করে দিবেন। আলহামদুলিল্লাহ করেন। বিশ্বাস হয়নি ভাই? আপনি যখন কোন আমল করবেন, আমলের শুরুতে দুরূদ পড়বেন, আমল করার পরে লাস্টে আবার দুরূদ পড়বেন। ওই দুরূদের আমলের উসিলায় আপনার মধ্যখানের আমলটা সহজে আল্লাহর দরবারে পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহ করেন। মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا
لا إله إلا الله محمد رسول الله उच्च आवाज पढ़ी सल्लल्लाहु তোলবাউসী জামে মসজিদের উদ্যোগে আজকে আজিমুস শান নূরানি ফুরকানি ইসলামী বার্ষিক ওয়াজ মাহফিল 2021 ইংরেজির সম্মানিত মুআজ্জাজ সভাপতি হযরত মাওলানা ইদ্রিস আলী সাহেব সাবেক শিক্ষক দারুল উচ্চ বিদ্যালয় ও সহ সভাপতি হযরত মাওলানা মতিউর রহমান সাহেব সুপার ধামপুর মাদ্রাসা আল্লাহ পাক যেন উভয়ের নেক হায়াতে তৈবা দান করেন উচ্চ আওয়াজে পড়ুন আমিন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি প্রিয় বন্ধুবর সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমার পূর্বে আলোচনা পেশ করে গেছেন অত্যন্ত সুললিত কণ্ঠে সারগর্ভ কথা বলেছেন হযরত মাওলানা হাফেজ আব্দুল শহীদ বিপ্লবী সাহেব মুত্তাজিল আলী বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া সাওতিহি ওয়া উমরি সবাই পড়ে আমিন আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা হাফেজ গোলাম রব্বানী উজ্জ্বল সাহেব হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব হযরত মাওলানা খালেদ আহমদ সাহেব সহ আহলে সুন্নাহ ওয়াল জামাতের রক্ত জগৎ উলামায়ে কেরাম আমার প্রাণপ্রিয় বাবার বসি চাচাগণ তরুণ তেজস্বী আমার তরুণ ভাইরা এবং কুচি কুচি সোনামণি আমার প্রাণপ্রিয় বন্ধুগণ পর্দায় বস্তানত আমার সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ আপনারা এখানে বসে আছে আলহামদুলিল্লাহ আওয়াজ তো আসতে হওয়ার কথা নয় একটু জোরে জোর লাগায় একটু আওয়াজ দিয়া মুখের জড়তা দূর করে দিয়ে অন্তর থেকে অলসতা দূর করে দিয়ে আল্লাহর দেওয়া জামান আর শক্তিকে একত্রিত করে উচ্চ আওয়াজে আবার পড়ি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এখন বোঝা যাচ্ছে আপনাদের টেলিফোন বাজার পর্যন্ত যাবে আলহামদুলিল্লাহ আমার ভাইরা যাই হোক এখানে কিছু কথা কিছু সামাজিকতা কিছু পরিবর্তন রোধ বদল আমাদের মধ্যে আনতে হবে এমন কথা আমরা শুনতে চাই আর বলতে চাই আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আমিন বলুন আমিন সম্মানিত হাজিরিন কিরাম সামিনে আল্লাহ পাকের দরবারে আমরা কি আদায় করলাম শুকরিয়া আদায় করছি ঠিক কি না শুকরিয়া আদায় করেছি আল্লাহ রাব্বুল আলামিনের যে আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আল্লাহর বান্দারা রে আল্লাহ পাকের নিয়ামত পাইছো শুকরিয়া আদায় করো নিয়ামত বৃদ্ধি করা হবে সুবহানাল্লাহ পড়েন এখন আপনি বলেন তো এই চক্ষু আপনার জন্য নিয়ামত না কিয়ামত কথা বলতে হবে নিয়ামত না কিয়ামত নিয়ামত এই জবান আপনার জন্য নিয়ামত না কিয়ামত নিয়ামত এই কান আপনার জন্য নিয়ামত না কিয়ামত নিয়ামত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার জন্য নিয়ামত এখন তো আপনি বলেন হুজুর আমি গরিব মানুষ আসলে কি আপনি গরিব আপনি কি গরিব যাকে সুন্দর মস্তিষ্ক দেওয়া হয়েছে সুন্দর চোখ দিয়েছেন সুন্দর নাক দিয়েছেন সুন্দর জবান দিয়েছেন সুন্দর চেহারা দিয়েছেন সুন্দর কান দিয়েছেন হাত দিয়েছেন পাও দিয়েছেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে দিয়েছেন সেই মানুষ যদি বলে গরিব মানা যাবে মানা যাবে না এজন্য আপনি প্রত্যেকটা কাজের জন্য শুকরিয়া আদায় করতে হবে কার দেখেন আমার
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে আসার আগে আগে লক্ষ্য করেন কথাগুলা। মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করে দিয়েছেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহর সাথে কথা বলতে গিয়া আমার আল্লাহ বলেন, মুসা রে, গভীর মনোযোগ দিয়া লক্ষ্য করেন, আমার এমন কিছু বান্দা পৃথিবীর জমিনে তোমার পরে আরেক নবী যাবেন, ঈসা আলাইহিস সালাতু সালাম। ঈসা নবীর পরে আরেকজন নবী যাবেন, উনি হবেন আমার বন্ধু হাবিবুল্লাহ। ওই নবীর উম্মতেরা আমি আল্লাহকে দেখবে না, আমার নবীকেও দেখবে না। আসমানি কিতাব পাইবে, নবীর কোরআনে নবীর কথা শুনবে, কিন্তু আমার নবীকে দেখবে না, আমার আল্লাহকে দেখবে না। আমার আল্লাহ বলেন, মুসা রে, যখন ওই উম্মতের দলেরা লক্ষ্য করেন কথাগুলা, যখন কোন ভবিষ্যতের কাজের কথা বলবে, তখন ওই বান্দারা আমি আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে ভবিষ্যৎ সংকল্প করার জন্য, ভবিষ্যৎ কথা বলার জন্য ওই বান্দারা পরে নিবে ইনশাআল্লাহ। মুসা কালিমুল্লাহ বলেন, মাবুদ, ওই উম্মতের দাম কত হবে গো আল্লাহ? আমার আল্লাহ বলেন, মুসা রে, ও মুসা কালিমুল্লাহ, আমার ওই নবীর উম্মতের দাম এত বেশি হবে, এত বেশি হবে, ওই উম্মতের জন্য আমি আল্লাহ গোটা দুনিয়ার জমিনটারে তাদের নামাজের স্থান বানায়া দিব। মুসা কালিমুল্লাহ আমার নবীর ওই উম্মত গুলা যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে ঢুকবে না, ততক্ষণ পর্যন্ত অন্য অন্য কোন নবীর উম্মতেরা আমি আল্লাহর জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। মুসা রে, মুসা শুনিয়ে রাখো, ওই উম্মতেরা যখন আমি আল্লাহর নিয়ামত পাইবে, নিয়ামত পাওয়ার পরে ওই উম্মতেরা আমার গোলামের জনেরা আমি আল্লাহ পাকের সাথে সাথে শুকরিয়া আদায় করার জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় দান করে নিবে আলহামদুলিল্লাহ। এমন কি মুসা কালিমুল্লাহ রে, তারা যখন একে অপরের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে, তখন তাদের জবান থেকে পড়ে নিবে ফি আমানিল্লাহ। যখন আমার এই গোলামের দলেরা লক্ষ্য করেন কথাগুলো, আমার ভাইয়েরা বন্ধুরা রে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ আমার নবীর ওই উম্মতের আমল আমার ভিতরে, আমার নবীর ভাষায় আমার আল্লাহ বাহির করে দিয়া বলতেছেন, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যখন আমার গোলামের দলেরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আসমান এবং জমিনের মধ্যখানের ফাঁকা জায়গাটা আমার গোলামের জন্য, আমার ওই বান্দা বান্দির জন্য পরিপূর্ণ করে নেকি দিয়া দিব। পাইছেননি? আমার আল্লাহ বলেন, মুসা রে, জাননি আমার ওই হাবিবুল্লাহ, আমার ওই হাবিবের উম্মতের হায়াতের রশি কতটুকু হবে, আমার ওই উম্মতের, ওই আমার নবী আমার হাবিবের উম্মতের হায়াতের দীর্ঘতা, কেউ বাঁচবে 5 বছর, কেউ 10 বছর, কেউ 12 বছর, কেউ 15 বছর, কেউ 40 বছর, কেউ 60 বছর, কেউ 80 বছর, কেউ 100 বছর। এই বছরগুলো অল্প হায়াত পাইবে,
অল্প আয়াত পড়ার মাধ্যমে রে মুসা কালিমুল্লাহ তোমার উম্মতেরা হাজার হাজার আমার বাইরা হাজার হাজার বছরের হায়াত পাইয়া দেই, আমল কইরা আমি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে না। আমার নবীর উম্মতেরা অল্প হায়াত পাইয়া আমি আল্লাহর সন্তুষ্টি লাভ করে নিবে। আমাদের ভাগ্য খারাপ না ভালো? এমন ভালো যে বাবার কথা শুনিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহ এমন নবীর উম্মত আমারে বানায়া দাও। সুবহানাল্লাহ বলেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল এই পৃথিবীর জমিনে আগমন করেছেন। এর মধ্যে মাত্র হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের দোয়াকে আল্লাহ পাক কবুল করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, এজন্য এই নিয়ামত গুলার জন্য শুকরিয়া আদায় করতে হবে কিনা? শুকরিয়া সব সময় আমরা আদায় করব। যার চোখ নাই সে বুঝে আফসোস। হায় রে হায়, কত সুন্দর পৃথিবী আল্লাহ বানাইছেন। এই সুন্দর পৃথিবীটা এই চোখ দিয়ে দেখা হয় না। যার জবান নাই সেভাবে আল্লাহ আমি এই জবান দিয়ে কথা বলতে পারি না, মানুষকে আমার মনের ভাব প্রকাশ করে বুঝাইতে পারি না। ঠিক কিনা বলেন? যাদের কান নাই তারা আফসোস হয়ে যায়, আল্লাহ আমার কানটার আওয়াজ বন্ধ হয়ে গেছে, আজকে যদি আমার কানের আওয়াজ চাচ্ছ আল্লাহ কথাগুলি শুনতাম আর আমি সুন্দর করে বুঝাই দিতাম। আলহামদুলিল্লাহ করেন। আমার ভাই বন্ধুগণ, এই নিয়ামত যারা পেয়েছি এই নিয়ামতের শুকরিয়া আমরা সব সময় আদায় করবো ইনশাআল্লাহ করেন। আমার ভাইরা, আমরা যে মহান রবের প্রশংসা করেছি ওই রবের কাছে সাহায্য চাচ্ছি, আপনার আমার ঈমানটাকে যেন আল্লাহ পাক মজবুত করে দেন। আমিন বলেন। কারণ আপনার আমার ঘরের ভিতরে ঈমান চুর ঢুকে গেছে। ঠিক কিনা বলেন? ঈমানের ব্যাপারে আমি একটা কথা বলি। ইমামে আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু, আমাদের মাযহাবের ইমামের নাম কি বলেন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আলহামদুলিল্লাহ বলেন। ইমাম মানেন না আপনারা? কারা কারা মানেন দেখি একটু হাত তুলে দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করেন। আমিন বলেন। দেখি ইমামে আযমকে কারা কারা মানেন না একটু হাত তুলে দেখি। কারা কারা মানেন না? যাই হোক, আপনি তো বুঝছেন না, না বুঝতে হাত তুলছেন। আমার ভাইরা, এটা তো ইমামে আযমকে মানতে হবে। ইনি ফিকহ কিতাব বিভিন্ন মাসলা মাসাইল, যত মাসলা মাসাইলকে একত্রিত করে উনি সমাধান করে দিয়েছেন। আপনার আমার জন্য একজন ফিকহবিদ যিনি সমস্ত মাসলা মাসাইলের সমাধান দান করে দিয়েছেন, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। উনি ইমানের শাখা প্রশাখা বুঝাইতে গিয়া বলতেছেন, আমার ভাইরা লক্ষ্য করেন কথা মোনা, ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান আমল বিল আরকান। সুবহানাল্লাহ বলেন। কয়টা কথা বলছেন? তিনটা কথা। কয়টা কথা? তিনটা কথা। ইমামে আযম ইমানের সংজ্ঞা দিতে গিয়া উনি বললেন, ইকরার বিল লিসান, জবান দিয়া যা উচ্চারণ করবা। দ্বিতীয় কথা বলছেন তাসদিক বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস স্থাপন করবেন। আলহামদুলিল্লাহ করেন। এরপরে বলছেন আমল বিল আরকান, আমলের বাস্তবে রূপান্তরিত করবেন। আপনার জবান, আপনার অন্তর, আপনার কাজ যদি এক হয়ে যায় তাহলে আপনার মধ্যে পরিপূর্ণ ঈমানের চিহ্ন পাওয়া গেল। আলহামদুলিল্লাহ করেন। কেউ আছেন না বলেন? কেউ আছেন বলেন? জবান দিয়ে এক কথা, অন্তরে আরেকটা, কাজ দেখা যায় অন্যটা, তিনটা তিন দিকে। তাহলে সে কোনদিন পরিপূর্ণ ইমানদার দাবি করতে পারে? এরকম মানুষ আছেন সমাজের মধ্যে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই সংজ্ঞা দিতে গিয়া, ইমানের সংজ্ঞা দিতে গিয়া তাকওয়ার ব্যাপারে একটা কথা আসছে। তাকওয়া কাকে বলে? ফাআখবিরনি আনিল ইহসান,
বলতে কি আমার নবী বলছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলে দেখেন, ঈমান কাকে বলে আমার ভাইরা, আল্লাহর ভয় ভীতি কাকে বলে লক্ষ্য করেন কথাগুলো। একজন চোর প্রায় ৪৫ বছরের অভিজ্ঞতা। কত বছরের? একজন চোরের ৪৫ বছর যাবৎ চুরি করছে। চোর বলতে গ্রাম্য চোর। ওই চোরটা কতদিন চুরি করছে? ৪৫ বছর। চুরি শুরু করছে ১৫ বছর বয়সে। তার ইন টোটাল বয়স কত হয়েছে? ৬০। ৪৫ আর ১৫ কত? ৬০। কথা বলি মন দিয়ে শুনবেন। ৪৫ বছরের অভিজ্ঞতা নিয়ে সুর মনে মনে ভাবলো আমার বয়স ৬০ হয়ে গেছে, এখন কিছুদিন পরে হয়তো আমি মারা যাইতে পারি, আমার সিলসিলা জারি রাখার জন্য আমি একটা সুর বানাইয়া যাই, সুর বানাইয়া যাই। এখন শিক্ষা দিল তার ছেলে, একমাত্র ছেলে। ছেলেকে বললো বাবা রে, আমি ৪৫ বছরের অভিজ্ঞতা তোমাকে দিতে চাই। কি দিতে চায়? চুরির অভিজ্ঞতা সন্তানকে দিতে চায়। নাউজুবিল্লাহ পড়বেন না? এমন বাবা আছেন না? আলেম হইছেন, উনার ছেলেকে আলেম বানাইতে চান। হাফেজ হইছেন, উনার ছেলেকে কোরআনে হাফেজ বানাইতে চান। ইমাম সাহেব হইছেন, উনার ছেলের ইমামতির স্থানটা দিতে চান। ঠিক কিনা বলেন? মেস্তর হইছেন, রাজমেস্তর বলেন, কাঠ মেস্তর বলেন, আমার ছেলের মেস্তর বানাইতে চাই। আমি ড্রাইভার হয়েছি, আমার ছেলেটাকে ড্রাইভিং শিখাইতে চাই। যে যেই পথে ওই পথ আপনার ছেলেকে দিতে চান। ঠিক কিনা বলেন? ওই সুর মনে মনে ভাবলো আমার ছেলেটারে ৪৫ বছরের অভিজ্ঞতা কম নাকি? ৪৫ বছরের চুরির অভিজ্ঞতা আমার ছেলেরে যদি দিয়ে যাইতে পারি, তাহলে এলাকার মানুষ শান্তিতে আর ঘুমাইতে পারবে না, শান্তিতে আর ঘুমাইতে পারবে না। তাদের মাল চুরি কইরা আমার ছেলে তৈরি হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। সুরের বাড়ি দোলান উঠতে দেখছেন আপনারা? হ্যাঁ, সুরের বাড়ি দোলান উঠছে আমরা দেখি নাই। লক্ষ্য করেন, সুদকুর যত সুদ খায় না পেরে এই সুদ খাওয়া টেকার মধ্যে কোনো বরকত আছে? নেই। আসেন আমার ভাইরা, চুটটা বললো ৪৫ বছরের অভিজ্ঞতা দিতে চাই। এখানের মধ্যে সুর আছেন নি কেউ? তাকে হাত তুলে দেখি। বেজার হয়েন না আমার ভাইরা, কারণ চুরি সুসলাম এগুলো আমাদের এলাকা থেকে আলহামদুলিল্লাহ চলে গেছে। ঠিক কিনা বলেন? আগে চুরের যন্ত্রণা আমরা রাত্রের বেলায় ঘুমাইতে পারতাম না। বাকি এলাকার মানুষ আমাদের গাছের মধ্যে কোন সময় ডাকাইতে নৌকা লাগাই দিত, আমরা বাড়িতে বাড়িতে প্রহরী দিতাম। ঠিক কিনা বলেন? এখন আমরা না ডাকাইয়া ঘুমাই, কোন সমস্যা হয়? আমরা সব সভ্য সমাজের মধ্যে চলে আসছি। আমাদের ঘরে ঘরে অন্তত পক্ষে দাখিল পাস, এসএসসি পাস, আলিম পাস, আলেম হাফেজ কারিয়ে পুররা আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে হচ্ছে। ঠিক কিনা বলেন? যার কারণে আমরা সভ্য সমাজে উঠে আসছি। আমাদেরকে ডাকাত চোর আর কেউ বলতে পারে আমার ভাইরা। অবশেষে ওই ডাকাতটা তার ছেলেকে বললো বাবা রে, তোমার চুরির অভিজ্ঞতা আমি দিতে চাই। কত বছরের? ৪৫ বছরের। বলে বাবা আমাকে দিবেন? ট্রেডিং দেওয়া শুরু হইল। ছেলের নেওয়া টেইলারের দোকানে এমন টাইট ফিট প্যান্ট একটা কি করলো, টেইলার তারা বানাইলো, বানাইয়া টাইট ফিট প্যান্ট পরাইছে, পরাইয়া তেল মাখা শিখাইছে। আগে সুরেরা তেল মাখতো যাতে চললে আর ছুটতে লাইতে পারে। ঠিক কিনা বলেন? পিছিয়ে ছুটতে লাইতে পারে। সুরে এমন তেল মাখা শিখাইছে ছেলেরে, শিখাইছে আর প্যান্ট পরা শিখাইছে। এই প্যান্ট পরিয়া যাতে প্যান্ট পরতে ধরলেও আর আটকাইতে পারে না। প্যান্ট পরাইয়া ছেলেরে তেল মাখা শিখাইয়া বলে আজকে তোমার নিয়ে চুরিতে যাইব। কোথায়? ডাকাতি করব, চুরি করব। চুরি করার জন্য আপনারা বলেন না ওই যে শিংকু দেন, শিংকু দিয়া বেড়ার নিচ দিয়া মাটি কুদিয়া কি করে চুর টুকে। ঠিক কিনা? গ্রাম্য এলাকায় এইবার চুরি করা হয়। তখন চোর কি করে, ওই লাঠির মধ্যে একটা আলাদা একটা মাটি অথবা
কল্লা বা অথবা পাতলা দিয়া একটা চিহ্ন দিয়া আগে ঢুকাইয়া দেয়, ঢুকাই একটু লাড়া দেয়, লাড়া দিয়া দেখে গড়ের মানুষ সোজা গেছে কিনা, ঠিক কিনা বলেন? যদি সোজা থাকে তো মানুষ হাওয়া করবে। চুটটা এইভাবে নাড়া দিছে, নাড়া দিয়া ছেলেরে বলল, বাবারে তুমি একটু খেয়াল রাখো, যদি কোনো মানুষের আওয়াজ পাও তখন বলিও আইছে আইছে, আর কিছু হইল না। আওয়াজ কি বলবে? সবাই বললেন আইছে। বাবা আমি বুঝতে পাইব মানুষ আইতেছে। তখন ছেলে কি করছে, চতুর্দিকে তাকায়, ডানে বামে পশ্চিমে দক্ষিণে চতুর্দিকে তাকায়, আর বাবা ওই সিংকুটার রাস্তাকে ঢুকছে, দুইটা মাত্র কল্লাটা ঢুকাইছে, ঢুকাইয়া ছেলে ডাইনে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, চতুর্দিকে তাকায়, তাকাইয়া বাবা মাত্র মাথা ঢুকাইছে, ঢুকাইয়া ছেলে আওয়াজ দিছে আইছে। বাবাই তো ইশারা শিখাইছে, দেখা যায় আইছে। কি আইছে রে বাবা, তো মানুষ আইছে, আগে ছেলেরা শিখাইয়া দিছে। বাবা যদি আইছে বলবা যখন, তুমি ডাইন দিকে গুইলা 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 গিয়া টেলিফোন বাজারে অন্য রাস্তায় যাইবা, আর আমি বাম দিকে গুইলা 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 আবার টেলিফোন বাজারে পয়েন্টে যাইব, দুজন গিয়া পয়েন্টের মধ্যে একত্রিত হয়ে বাড়িতে চলে যাব। আগে রাস্তা বাতাইয়া দিছে। এখন ছেলে আইছে বলিয়া এক দৌড় দিছে ডাইন দিকে গিয়া গিয়ে টেলিফোন বাজার পয়েন্টে, আর বাবা বাহির হইয়া বাম দিকে দৌড় দিতে দিতে টেলিফোন বাজারের পয়েন্টে একত্রিত হইছে। বাবারে তুমি বলছিলে আইছে, আমি তো বাহির হইয়া কোন মানুষের আওয়াজ পাই না, দেখি নাই, কি আসছে? কি রে বাবা কে আইলো? ও বাবা, ও বাবা গো, আমরা আমাদের গ্রামে ধল বাউসি গ্রামে মসজিদের মাহফিলে আবুল কাসেম সিদ্দিকী হুজুর আলোচনা করেছিলেন, বাবা যদি পৃথিবীর মানুষ কোনো কিছু দেখে না, কোনো কিছু জানে না, একজন আছেন গো বাবা, হুজুরের জবান থেকে শুনেছিলাম, তিনি কে? তিনি কে? বাবা গো, আপনি যখন ওই রাস্তা দিয়া মাটির সিংহের রাস্তা দিয়া ঢুকিয়া গিয়েছিলেন, বাবা আমার তো কোন হুজুরের আলোচনা স্মরণ হয়ে গিয়েছিল গো বাবা। পৃথিবীর মানুষের চোখে আঙ্গুল দেওয়া যায়, পৃথিবীর মানুষের রাত্রের বেলায় দেখে না, একজন আছেন গো বাবা, হুজুর বলেছিলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বাবা গো, আমার আল্লাহ ঘুমান না, ঘুমান না, ওয়ালা নাওম, আমার আল্লাহর ঘুম নাই, আমার আল্লাহর খাদ্য নাই, আমার আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, কোনো কিছুর থেকে জন্মগ্রহণ করেন নাই গো বাবা। আমার আল্লাহ হলেন হাইয়ুল কাইয়্যুম, আমার আল্লাহ হলেন চিরস্থায়ী চিরজীবী, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মাবুদ নাই। ও আমার বাবা, আমার আল্লাহ তো ঘুমান নাই, ঘুমান নাই। তখন আমি সন্তানের চোখের মধ্যে আমার আল্লাহর কুদরতি চোখটা ভেসে উঠেছে, তখন বাবা গো আমি দেখতে পারলাম আমার আল্লাহ আপনাকে দেখতেছে। এই জন্য বাবা আমি ডাক দিয়া বলেছি আইছে, কে আইছে? আমার আল্লাহ আইসা গেছে। বাবা
চুরি করতে পারে। ওই দিন থেকে বাবা সন্তানরে জড়াইয়া ধরলো, জড়াইয়া ধরে বলে ৪৫ বছর আমি চুরি করলাম, ৪৫ বছরের বাবা এই অভিজ্ঞতা আমার হয় না। তুমি সন্তানরে নিয়া একদিনে যেই অভিজ্ঞতা অর্জন করেছি রে বাবা, একদিনে যেই জ্ঞান হয়েছে রে বাবা, একদিনে আমি যে হেদায়েতের রাস্তা খুঁজে পেয়েছি রে বাবা, আজকে থেকে তওবা করলাম। পৃথিবীর মানুষের চৌকে আঙ্গুল দিতে পারবো, আমি আমার আল্লাহর কুদরতি চৌকে আঙ্গুল দিতে পারবো না। আজকে থেকে রে বাবা আমি চুরি ডাকাতি সব কিছু তওবা করে সারিয়া বাড়ির দিকে ছেলে আর বাবা কাঁদতে কাঁদতে বউয়ের নিকটে চলে গেছে। ও যুবক ভাইরা, ও বাবারা, এখান থেকে শিক্ষা কি? তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে? এটাই হলো তাকওয়া। সুবহানাল্লাহ করেন। আমার বন্ধুগণ দেখেন, বাড়িতে গেছে, স্ত্রী অপেক্ষা করে। স্ত্রীর কি অপেক্ষা করে? চুরির সোনা, চুরির টাকা, চুরির যে মাল সামান এত গাঠি বইয়া নিয়ে আসবে, আর নিজের ঘরের বউ ওইগুলো সামলাইবে। চোর তখন থেকে তৈরি হয় যদি মায়ের কাছে আশ্রয় পায়, বাবার কাছে প্রশ্রয় পায়, তখন সন্তান বদমাইশ হয়, সন্তান হিরোইন খুন হয়, সন্তান ডাকাত হয়, সন্তান চোর হয়, সন্তান বদমাইশ হয়, সন্তান এই জগতের মধ্যে শ্রেষ্ঠ ডাকাত হয়ে যায়, সন্ত্রাসী হয়ে যায়, জঙ্গিবাদী হয়ে যায়। এই সন্তানটা সবচাইতে বড় রাহাজানি হয়ে যায়, সন্তানটা সবচাইতে ফিতনাখোর হয়ে যায় এই সমাজের মানুষের জন্য। ঠিক কিনা বলেন? মা বাবা আশ্রয় দিলেই সন্তান নষ্টের পথ খুঁজে পায়। মা অপেক্ষা করতেছে, আমার ছেলে গেছে, ছেলের মেয়ে বাবা গেছেন, তাহলে তো বড় গাঠি আসবে। দেখা যায় বাবা ছেলের খাদে আর ছেলে বাবার খাদে ধরিয়া ধরিয়া কাঁদতে কাঁদতে মায়ের কাছে। বিবি বলে, কি ব্যাপার, গাঠি কোথায়? বলে, গাঠি নিয়ে আসছি কে বউ। ৪৫ বছর যে অভিজ্ঞতা হয় নাই, যেই জ্ঞান অর্জন করি নাই, এই জ্ঞান আর এই কাঠি আর এই চুরির সম্পদ আমি নিয়ে আসছি গে বউ। বলে, কি বলো, কোথায়? বলে, শুনো বউ গো, আমার জীবনে এমন কথা আমি শুনি নাই, এমন কথা আমার হৃদয়ে স্থান দেয় নাই, এমন কথা আমার ছেলে বলেছে যে কথার কারণে আমার হৃদয়টা পথ কষ্ট থেকে সঠিক পথের ধারণা পাইয়া গেছে। বলে, কি এমন কথা? বলে, এই ঘটনা। স্ত্রী বলল, আজকে থেকে আর চুরি করার প্রয়োজন নাই। আমাদের ছেলে যেহেতু আজকে এত বড় কথা বলেছে, এই কথার উপরে আমরা ইস্তেকামাত করি, এই কথার উপরে আমরা রাস্তা চলি, তাহলে অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে রিজিকের ফয়সালা করে দিবেন। আলহামদুলিল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, ভালো লাগতেছে না আপনাদের? আমার বন্ধুগণ, এজন্য তাকওয়া কাকে বলে আরেকটা এক্সাম্পল দেই আপনাদেরকে, শুনেন। তাকওয়ার আরেকটা এক্সাম্পল দেই। দ্বিতীয় কথা, শুধু ওয়াজ শুনলে হবে না, আল্লাহর প্রতি ভয় কিভাবে আসবে আপনার, সেই কথা আমি বোঝাচ্ছি। দ্বিতীয় নাম্বার তাকওয়ার ব্যাখ্যা দিচ্ছি। দেখেন, একজন দুধওয়ালা দুধ নিয়ে যাচ্ছে। আপনাদের এলাকায় দুধ বিক্রি হয় কিনা? হয়। দুধওয়ালা দুধ নিয়ে যাচ্ছে, দুধ দিয়ে যাওয়ার পথে রাস্তার মধ্যখানে নদী ভাইছে। নদী থেকে একটা মেয়ে সন্তানকে, ছোট্ট একটা মেয়েকে সাথে নিছে।
সাথে নিয়ে যাইতেছে, দুধওয়ালা কিছু মগ দিয়ে বেজান পানি ঢুকাচ্ছে। কোথায়? দুধের মধ্যে, কলসির মধ্যে ঢুকাচ্ছে। যদি দুধ হয় 5 লিটার, আর 2 অথবা 3 লিটার পানি ঢুকাই দিচ্ছে। দিতে ওই মেয়েটা ডাক দিয়া বলে, বাবা কি করছেন? সন্তানের কথা শুনিয়া ডাক দিয়া বলে, মারে কেন? আমি পানি ঢুকাচ্ছি, দেখছো না? বলে, বাবা 3 লিটার 5 লিটার দুধ আছে, এখানের মধ্যে দেখতেছি আরো 3 লিটার পানি ঢুকাচ্ছেন। বলে, মারে যাকে দিব সে তো দেখতেছে না। বলে, বাবা সে দেখতেছে না, আপনার মনে এই বিশ্বাস, কিন্তু একজন আছেন গো বাবা, যা আপনি ওনার চোখের মধ্যে আঙ্গুল দিতে পারবেন না, দুনিয়ার মানুষের চোখে আঙ্গুল দিতে পারবেন গো বাবা, কিন্তু বাবা গো দুধের মধ্যে পানি ঢোকাচ্ছেন, মানুষের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দিচ্ছেন গো বাবা, কিন্তু আমার বাবা গো একজন আছেন, তিনি আপনার দিকে তাকায়া রইছেন, যিনি আপনাকে দেখতেছেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার রব। মা বলে, কি বলতেছো? বলে, হ্যাঁ বাবা, মানুষের চোখে আঙ্গুল দিতে পারবা, কিন্তু আমার আল্লাহর চোখে আঙ্গুল দেওয়া যাবে বলে, মারে আজকে থেকে আমি আর দুধের মধ্যে পানি মিশাইমু। যেহেতু আরেকজন দেখেন তাকওয়া কাকে বলে ভাই, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আরেকজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও ভাই তাকওয়া কাকে বলে, আমাকে একটু বলেন তো, তাকওয়া কাকে বলে একটু আমাকে বলেন। কে বলছেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে গিয়ে বলতেছেন, আমার বন্ধুগণ, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, সাহাবী ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি বলছেন তাকওয়া কাকে বলে, আমি আপনাকে বুঝাইব। আপনি কি কোনদিন চতুর্দিকে বর্ষা কাঁটাযুক্ত রাস্তা দিয়ে অতিক্রম করছেন? বলে, হ্যাঁ করেছি। বলে, রাস্তা দিয়ে যখন অতিক্রম করেছেন, একটু নড়াচড়া লাগলে গোসারটা লাগবে কিনা? লাগতে যাবে। ওসমান গনি, আপনি যে রাস্তা দিয়ে হাঁটবেন, সোজা রাস্তা দিয়ে হাঁটতেছেন, যদি একটু নড়াচড়া করেন, ডান দিকে একটু নড়া দিলে গোসার গা লাগবে, বাম দিকে নড়া দিলে বাম দিকে আপনি গোসার গা খাইবেন। এজন্য ওসমান গনি জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, সোজা রাস্তা দিয়ে হাঁটবেন, দেখাতেরাই যদি রাস্তা অতিক্রম করেন, তাহলে গোসার গা খাটার গায়ে আপনাকে আক্রমণ করবেন, আপনি কষ্ট পাইবেন। সোজা রাস্তাই হলো তাকওয়ার রাস্তা, সোজা রাস্তাই হলো আমার আল্লাহর রাস্তা, আর সোজা রাস্তাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। এই পথ আর মত ছাড়া আর কোন রাস্তা আছে ভাই? আমার বন্ধুগণ, তাহলে লক্ষ্য করেন কথাগুলা। আমি আর অন্যদিকে যাব না, আমি আপনাদের সম্মুখে আসলে উদ্দেশ্য করেছি একটা বিষয় আলোচনা করার জন্য, কারণ হলো বিভিন্ন বিষয়, তবে সবচাইতে বড় আসল বিষয় হলো আপনার আমার তাকওয়া, আপনার আমার মন আল্লাহর প্রতি যদি ভয় ঢুকে যায়, আল্লাহর কসম দিয়ে বলি, ওই মানুষ কোনদিন বদমাইশ হতে পারে না, ওই মানুষ কোনদিন হিরোইন খাইতে পারে না, ওই মানুষ কোনদিন ডাকাতি করতে পারে না, ওই মানুষ কোনদিন দুধের মধ্যে পানি মিশাইতে পারে না, ওই মানুষ কোনদিন নামাজ ছাড়তে পারে না, ওই মানুষ কোনদিন রোজা ছাড়তে পারে না, ওই মানুষ কোনদিন আল্লাহর নাফরমানি করতে পারে না।
এক কথাই হলো আল্লাহর ভয় যখন ঢুকে যাবে ওই মানুষটা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর ওলি হইলে আপনার মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। কার ভয়? আল্লাহর ভয়। আমার ভাইরা, তাহলে আল্লাহর ওলি হইতে হলে তাদের মধ্যে কয়টা গুণ থাকতে হবে? দুইটা গুণ। কয়টা গুণ? দুইটা গুণ। আমার ভাইরা, দুইটা গুণের মধ্যে আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ কয়েকটা গুণ আমি তুলে ধরবো। একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার কথা বলছেন একটি তরিকতের ব্যাপারে কিছু আলোচনা করার। আমার ভাইরা লক্ষ্য করেন, ওলি আল্লাহ আমরা মানি কিনা? ওলি আল্লাহ বিশ্বাস করেন কিনা? কেউ আছে তো বলে ওলি আল্লাহ কি, আবার কৃষক কি, মাজার কি, আবার কবর কি, নাউজুবিল্লাহ করেন। আমার ভাইরা যারা বলেন ওলি আল্লাহর দরবারে গেলে শিরক আর বেদাতে ভরপুর, মাজারে গেলে যারা বলে মাজার পূজা করা হয়, কবর জিয়ারতে গেলে যারা বলে কবর পূজা করা হয়, আমি তাদেরকে বলতে চাই আমরা মাজারে গিয়ে মাজারে সেজদা করি না, মাজার পূজা করি না, কবরে গিয়ে আমরা কবর পূজা করি না, আমরা কবর জিয়ারত করি, মাজার জিয়ারত করি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে আমাদের কথা হবে কি, আমরা যখন ওলি আল্লাহর দরবারে যাব, আমরা যখন কবর জিয়ারত যাব, মাজার জিয়ারত করা, কবর জিয়ারত করা জায়েজ না না জায়েজ? কথা বলতে হবে, জায়েজ না জায়েজ? না জায়েজ? জায়েজ। 100 বার জায়েজ, 100 বার জায়েজ। আমার বাবারা, তাহলে আমি বলতেছিলাম আপনাদেরকে লক্ষ্য করেন কথাগুলা। ওলি আল্লাহদের ব্যাপারে কিছু কথা বলবো। এখানের ভিতরে বলা হয়েছে ওলি যিনি হবেন, ওলি আল্লাহ যিনি হবেন, তার মধ্যে কয়টা গুণ থাকতে হবে? দুইটা গুণ। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল ইউনূসের ভিতরে, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে। কি আনয়ন করে? ঈমান। এরপরে বলা হচ্ছে ওয়া কানূ ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ পড়েন। দুই নাম্বার গুণ হলো ওই মানুষটা সর্বদা আমার আল্লাহরে ভয় করে করে চলবে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আমার বন্ধুগণ লক্ষ্য করেন কথাগুলো। কথা দিলেই তো হবে না, তবে আমি কয়েকটা কথা বলে যাব যেগুলো আপনার আমার ইমানের জন্য ফায়দা, আকীদার জন্য ফায়দা, তাকওয়ার ব্যাপারে ফায়দা। লক্ষ্য করেন কথাগুলো। আমার বন্ধুগণ,
এক নম্বর গুণ থাকতে হবে সে ইমানদার। কি থাকতে হবে? ইমানদার। কোন কাফের, কোন মুশরিক, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন কাফের কোনদিন আল্লাহর ওলি হতে পারবে না। পারবে নাকি? পারবে না। আল্লাহর ওলি হতে হলে প্রথম গুণ কি? ইমানদার থাকতে হবে। কি থাকতে হবে? ইমানদার। 2 নম্বর গুণ ওয়াকানু ইয়াত্তাকুন। 2 নম্বর গুণ আল্লাহর ভয় থাকতে হবে। সুবহানাল্লাহ পড়ে। এখন যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে না, তাহলে আপনি নামাজ পড়তে পারবেন না, আপনি রোজা রাখতে পারেন না, আপনি মা বাবার খেদমত করতে পারবেন না, আপনি হজ করতে পারবেন না, আপনি যাকাত দিতে পারবেন না, আপনি মদ খাইবেন, আপনি গাঞ্জা খাইবেন, আপনি সুদ খাইবেন, আপনি আমার ভাইয়েরা নাফরমানি করবেন আল্লাহ তাআলার, সারা জীবন আল্লাহ তাআলার নাফরমানি করবেন, যার কারণে আপনার অন্তরে আল্লাহর ভয় নাই। ঠিক কিনা বাবারা? সর্বপ্রথম বিষয়টা হলো আল্লাহর ভয় আপনার অন্তরে ঢুকে যেতে হবে। যখন আল্লাহর ভয় ঢুকবে, আল্লাহর ওলিরা খুব হিসাব করে কথা বলবেন। আল্লাহর ওলিরা খুব হিসাব করে সামনের দিকে কদম দিবেন। আল্লাহর ওলিরা খুব হিসাব করে আপনার আমার সাথে কথা বলবেন। কেন? যদি স্লিপ হয়ে যায়, যদি গুনাহ হয়ে যায়, যদি আল্লাহর ভয় অন্তরে থাকে না, আল্লাহর ওলিরা তাড়াতাড়ি করে যে কোনো কিছু বলতে পারে। ঠিক কিনা বলেন? কিন্তু আমার বাবা লক্ষ্য করেন কথাগুনা, আল্লাহর ওলি তাকে বলা হয় আমার বাইরা রে, আল্লাহর ওলি যখন আল্লাহর নামের জিকির করবেন, তখন ওই জিকিরের ভিতরে কোনো বন্দামি আসবে না। আল্লাহর ওলি যখন দুরুদে পড়বেন, দুরুদের ভিতরে কোনো বন্দামি আসবে না। আল্লাহর ওলি যখন আল্লাহর কালাম পড়বেন, ওই কালামের ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি আসবে না। আল্লাহর ওলি যখন মানুষকে নসিহত করবেন, ওই নসিহত গুলো যেন আল্লাহর জন্য হয়ে যায়, আমার রাসূলের তরিকা অনুযায়ী। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন, আমার ভাইরা, আপনারা বলেন ভারতবর্ষ কাকে বলে? একটু বলা যাবে নি? ভারতবর্ষ, ভারতবর্ষ কাকে বলে জানা আছে আপনাদের? জানেন? হৃদয়ের কানটা লাগায় মনে রাখবেন, ভারতবর্ষ কাকে বলে? ভারতবর্ষ হলো 3টা রাষ্ট্রে সমন্বিত। কয়টা রাষ্ট্রে? খুব মনোযোগ দিয়ে শুনেন। 3টা রাষ্ট্রে হলো ভারতবর্ষ। প্রথম রাষ্ট্রের নাম হলো পাকিস্তান। প্রথম রাষ্ট্রের নাম কি? পাকিস্তান। দ্বিতীয় রাষ্ট্রের নাম হলো আমাদের বন্ধুবর দেশ ভারত, যারা যুদ্ধের সময়, স্বাধীনতার সময় আমাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিল। এখন আমাদেরকে বাঁশ দিচ্ছে। বাঁশ কি দিচ্ছে? বাঁশ। কিভাবে? আমাদের সম্পদ চুরি করে নিয়ে যাচ্ছে, সরকারকে হাত করে। ঠিক কিনা বলেন? 3 নম্বর রাষ্ট্র হলো আমার ছোট্ট সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই 3 রাষ্ট্রে সমন্বিত হলো ভারতবর্ষ। এই 3 রাষ্ট্রে সমন্বিত হলো ভারতবর্ষ। মনে থাকবেন? এখন আপনাদের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, আপনারা বলেন তো, এই ভারতবর্ষের ভিতরে কোন নবী রাসূলগণ কি ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন? এসেছেন নাকি? ইতিহাস তালাশ করে দেখেন, কোন নবী রাসূলগণ এই ভারতবর্ষের ভিতরে, কোন নবী রাসূলগণ ইসলামের দাওয়াত নিয়ে, কোরআন নিয়ে, হাদিসের দাওয়াত নিয়ে, মসজিদ মাদ্রাসা নির্মাণের জন্য কোন নবী রাসূলগণ এই ভারতের জমিনে, ভারতবর্ষের ভিতরে কোন নবী রাসূলগণের আগমন হয়েছে? হয়েছে ভাই? হয় নাই। একজন সাহাবী আসছিলেন, ওই যে ঢাকার শাহবাগ হয়, ওই শাহবাগের মধ্যে একজন সাহাবী আসছিলেন, কিন্তু উনি আসার পরে ওই এলাকাটা ওনার জন্য সমীচীন বা সেখানে হেফাজতের দায়িত্ব ছিল না, এজন্য উনি আবার আরব কান্ট্রিতে চলে গেছেন। আমার ভাইরা, কিন্তু এই ভারতবর্ষের ভিতরে কোন নবী রাসূল দ্বীনের দাওয়াত নিয়ে আসেন নাই। এই ভারতবর্ষের ভিতরে
দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, সুন্নাহর দাওয়াত, মসজিদ মাদ্রাসা নির্মাণের কথা, দাড়ির কথা, টুপির কথা, পাঞ্জাবির কথা, নামাজের কথা, কোরআন সুন্নাহর কথা কারা বলেছেন? কারা বলেছেন? একটু বলেন তো, কারা বলেছেন? বলেন না। আল্লাহর ওলিরা। নবী রাসূল আসেন নাই, তাহলে তো দায়িত্ব পালন করছেন ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওলি আল্লাহ ছাড়া আমরা কলিমা পড়তে পারি নাই। আমাদের পরনে ছিল দুটি কুলিয়া পাঞ্জাবি গলা শিখাইছেন আমাদের পরনে। আমার ভাইয়েরা, ওই যে আমরা পড়তাম ওইখানে দিতাম টিকা, এরপরে পূজা করতাম, আমরা বিভিন্ন ধরনের পূজা করতাম। আমাদের ভাব দাদা যারা পরবর্তী যে সংস্থা ছিল আমাদের বাংলাদেশে, শাহজালাল বাবা এসে আমাদের দুটি কোলে আমাদেরকে পাঞ্জাবি করেছেন, আমাদেরকে টুপি পরানো শিখাইছেন, আমাদের মুখে দাড়ি রাখা শিখাইছেন, আমাদেরকে নামাজ শিখাইছেন, কোরআন শিখাইছেন, আমাদেরকে মাদ্রাসায় পড়ানো শিখাইছেন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, তাহলে আপনারা বলেন, যারা ওলি আল্লাহদের অস্বীকার করে, ওলি আল্লাহদের বিরোধিতা করে, আপনাদেরকে আরেকটা প্রশ্ন করতে চাই, আপনারা বলেন, যাদের বাবাকে সন্তানেরা অস্বীকার করে তাকে কি বলে? তাকে কি বলে? ছেলে যখন বাবারও অস্বীকার করে তাকে কি বলে? জারজ সন্তান। কি বলে? জারজ সন্তান। যদি বাবারে ছেলে অস্বীকার করে তাহলে আমরা গাঁওয়ালি ভাষায় বলি ফুঙ্গা। কি বলি? ফুঙ্গা, মানে বাচ্চারা দেখা। কেউ যদি আল্লাহর ওলির অস্বীকার করে, আল্লাহর ওলিগণকে অস্বীকার করে, যার উসিলায় ঈমান পাইছো, যার উসিলায় কোরআন পাইছো, যার উসিলায় কালিমা পাইছো, যার উসিলায় মসজিদ পাইছো, যার উসিলায় মাদ্রাসা পাইছো, যার উসিলায় কোরআন সুন্নাহ পাইছো, যার উসিলায় টুপি পাইছো, যার উসিলায় পাগড়ি পাইছো, যার উসিলায় মুসলমান হয়েছো, উনাকে যদি অস্বীকার করেন তাহলে তোমারে কি বলতে হয়? বলেন না, যার উসিলায় কালিমা পড়লে ঈমান পেয়ে যায়, উনাকে যদি অস্বীকার করেন তাহলে আপনাকে বেঈমান বলা যায়। ঠিক কথা বলেন? আপনি কারু সিলায় সিন্নি খাইলায় হুজুর সিল্লায় না, কারু সিলায় পৃথিবীতে আসলায় উনারে সিল্লায় না, কারু সিলায় ঈমান পাইলায় উনারে সিল্লায় না, উনারে যদি অস্বীকার করো তাহলে তোমার ঈমান থাকবে? কথা বলেন, থাকবে? এক নম্বরের মুনাফিক। আমার মেয়েরা লক্ষ্য করে কথা বলা, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি সাঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি ভারতের জমিনের মধ্যে উনি ইসলামের দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ভারতের জমিনের মধ্যে যখন খাজা মাইনুদ্দিন চিশতি সাঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি আমার ভাইরা রে আগমন করেছেন, আমার ভাইরা উট রাখালেরা ওই খাজা মাইনুদ্দিন চিশতি সাঞ্জারিকে নিয়ে বিভিন্ন কটূক্তি করা শুরু করে দিয়েছে, বসার স্থানও দেয় নাই। আমার ভাইরা লক্ষ্য করেন কথাগুলা, অবশেষে দেখা যায় মাইনুদ্দিন চিশতি সাঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি আরো পিছনের দিকে একটু চলে যায়। আমার ভাইরা, খাজা মাইনুদ্দিন চিশতি সাঞ্জারির একটা কথা আমি বলতে চাই, আমার বন্ধুরা রে, যখন উনি পিরাকি পান, যখন উনি খেলাপতি পান, যখন উনি উনার উস্তাদ ও মুর্শিদের কাছ থেকে খেলাপতি পান, উসমান হারুনির কাছ থেকে খেলাপতি পান, কিভাবে পাইলেন? উনি কিভাবে ওনাকে পরীক্ষা করে উনার হাতের মধ্যে ওই খেলাপতি দিয়েছেন। আমার বাইরে উনার বয়স হয়তো অল্প বয়স ছিলেন, তখন উসমান হারুনি একটা মসজিদের মধ্যে নামাজ পড়াচ্ছেন। নামাজ পড়ানো অবস্থায় নামাজ আদায় করাইয়া উসমান হারুনি পিছনের দিকে তাকাইলেন। তাকাইয়া দেখেন উনার পিছনে 18 জন মুসল্লি নামাজ পড়তেছেন। নামাজ কতজন? 18 জন। উসমান হারুনির পিছনে
18 জন মুসল্লি এশার নামাজ পড়তেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। এশার নামাজ পড়তেছেন, সাথে সাথে উনি নামাজের সালাম ফিরাইয়া ডাক দিয়া বললেন, আমার পিছনে কয়জন আছে তোমরা গণনা করো। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন করে 18 জনের গণনা হলো। মুসল্লি কয়জন? 18 জন। 18 জন মুসল্লি দেখিয়া ওসমান হারুনি বললেন, উনি মনে মনে চিন্তা করলেন, আমি তো আর অল্প দিন বেঁচে আছি, অল্প দিনের ভিতরে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? অবশেষে উসমান হারুনি বলেন, আমার চেয়ারের মধ্যে আমি কাকে বসাইব, আমার চেয়ারের মধ্যে স্থলাভিষিক্ত পীর কাকে বানাইব, আমি খলিফা নির্ধারিত কাকে করব, একটা পরীক্ষা নেওয়া যাক। কি নেওয়া না? পরীক্ষা। উসমান হারুনি বললেন, 18 জন, তোমাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে। বলে, হুজুর কি কথা? উসমান হারুনি ডাক দিয়া বলে, তোমরা 18 জনের মধ্যে যদি 18 জন আজকে ফজরের নামাজে এসে তোমরা যদি আমার পিছনে নামাজ আদায় করতে পারো, তাহলে তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। কয়টা? একটা সুসংবাদ। হুজুর কি এমন সুসংবাদ গো হুজুর? উসমান হারুনি ডাক দিয়া বলে, ও 18 জন মুসল্লি, তোমাদের জন্য একটা সুসংবাদ। কি এমন সুসংবাদ গো হুজুর? ডাক দিয়া বলেন, তোমরা যদি ফজরের নামাজ এসে আমার পিছনে আদায় করে নাও, তাহলে আল্লাহর জান্নাতের সুসংবাদ তোমাদেরকে ফজরের টাইমে দেওয়া হবে। ফজরের নামাজ যদি আসিয়া আমার পিছনে যারা আদায় করবা, তোমাদেরকে সুসংবাদ দেওয়া হবে। কিসের? জান্নাতের। সুবহানাল্লাহ পড়েন। এখানের ভিতরে ছিলেন হযরত উসমান, হারুনির পিছনে ছিলেন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ পড়েন। মাইনুদ্দিন চিশতি বয়স অল্প বয়স ছিল তখন। উনি, আমার ভাইরা, উনি কি পিছনের মধ্যে ছিলেন। উনি মনে মনে ভাবলেন, আমি যদি এখন, আমার ভাই বন্ধুগণ, এখন যদি আমি কি করি, আমার ভাইরা, আমার বন্ধুগণ লক্ষ্য করেন, এখন আমাকে কি করে দেয়? মাইনুদ্দিন চিশতি উনি সন্ধ্যা এসার পর থেকে শুরু করে, মনে করেন আপনাদের দিরাই এলাকায় উনি বসবাস করেন, দিরাই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে গিয়া উনি শর্ত দিলেন। খাজা মাইনুদ্দিনের উস্তাদ মুর্শিদ শর্ত দিলেন একটা, বলে তোমরা যারা আমার পিছনে নামাজ পড়ছো, ফজরের নামাজ আসিয়া যারা পড়বা, তোমরা কাউকে গিয়া বলতে পারবা না। কাউকে গিয়া যদি বলো, তাহলে জান্নাতের সুসংবাদ পাইবা না। মাইনুদ্দিন মনে মনে ভাবেন, আমি তো 18 জনের মধ্যে একজন মুসল্লি, আবার মুর্শিদ বলেছে আমি যদি গিয়া কি করি, যদি কেউ গিয়া কোনো মানুষকে বলে, তাহলে জান্নাতের সুসংবাদ পাবে না। আর যারা ফজরের নামাজ পড়বে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। আমার ভাইরা রে, অবশেষে যখন উসমান হারুনি কথাটা আমার ভাইরা 18 জনের হৃদয়ের মধ্যে গাঁথিয়া গাঁথিয়া বাড়ির দিকে চলে গেলেন, কিন্তু মাইনুদ্দিন চিশতি সানজারি মনের মধ্যে গাচ্ছেন ঠিক, উল্টাটা গাড়ছেন, উল্টাটা গাড়ছেন, উল্টাটা গাড়িয়া খাজা মাইনুদ্দিন কি করলেন? ফজরের নামাজের কথা এশার নামাজের আদায় করার পরে প্রত্যেকের ঘরে ঘরে গিয়া বলা শুরু করে দিলেন, ও আমার মুসলমান ভাইরা, ইমানদার ভাইরা রে, তোমরা যদি জান্নাতের সুসংবাদ পাইতে চাও, আজকে ফজরের নামাজ গিয়া
আমার পীর মুর্শিদ ওসমান হারুনের পিছনে গিয়া তোমরা নামাজ আদায় করে নিও। যদি নামাজ আদায় করে নাও তাহলে তোমরা জান্নাতের সুসংবাদ পাইয়া যাইবা। তোমরা যদি গিয়া কি করো, ওসমান হারুনের পিছনে গিয়া নামাজ পড়তে পারো, ফজরের নামাজ, তাহলে আমার ভাইয়েরা তোমরা জান্নাতের সুসংবাদ পাইবা। প্রত্যেকের ঘরে ঘরে খানে খানে গিয়া খবরটা পৌঁছায় দিয়েছেন কে? খাজা মাইনুদ্দিন চিশতি। আলহামদুলিল্লাহ করেন। পরিশেষে সব মানুষরা ফজরের আগে আগে এসে দেখা যায় ওযু করিয়া ওসমান হারুনের পিছনে এসে মসজিদ ভরে গেল, বারান্দা ভরে গেল, মাঠ ভরে গেল। দেখা যায় প্রত্যেকটা এলাকা পরিপূর্ণ হয়ে গেল। মুসল্লি আর মুসল্লি, মুসল্লি আর মুসল্লি, লক্ষ লক্ষ মানুষরা এই মাঠে ময়দানে ওসমান হারুনের পিছনে নামাজ পড়ার জন্য সারিবদ্ধ হয়ে গেল। অবশেষে দেখা যায় ওসমান হারুনি নামাজ পড়াচ্ছেন ফজরের নামাজ। ফজরের নামাজ আদায় করাইয়া ডান দিকে সালাম দিলেন, বাম দিকে সালাম দিলেন। সালাম দেওয়ার মাধ্যমে নামাজ শেষ। পিছনের দিকে তাকাইছেন, তাকাইয়া দেখেন লক্ষ লক্ষ মানুষ ওনার পিছনে নামাজ পড়ছে। আলহামদুলিল্লাহ করেন। ওসমান হারুনি অবাক হয়ে গেলেন, কি রে ব্যাপার, 18 জনে আমার পিছনে নামাজ পড়লো, এসার নামাজ। ফজরের টাইমে দেখা যায় লক্ষ লক্ষ মানুষ আমার পিছনে নামাজ পড়তেছে, ব্যাপার কি? এই কবর তো না পৌঁছানোর জন্য আমি শর্ত দিলাম, আর এই শর্তটা ভঙ্গ করলো কে? 18 জন তোমরা কারা কারা ছিলা? সামনে আসো, সামনে আসো, সামনে আসো। সামনে 18 জন আসলেন। আসিয়া 17 জনে স্বীকার করলো, হুজুর আমরা বলি নাই। একজন ডাক দিয়া বলে, খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া বলেন, হুজুর ও আমার পীর মুর্শিদ, ও আমার রাহবার, আমি ছোট্ট মানুষ মঈনুদ্দিন যখন শুনলাম আপনার জবান থেকে, যখন শুনলাম ফজরের নামাজ তারা আপনার পিছনে আদায় করবে, হুজুর গো ফজরের নামাজ তারা আদায় করবে, তারা আল্লাহর জান্নাতের সুসংবাদ পাইবে। ও হুজুর, আমি চিন্তা করলাম ছোট্ট মানুষ মঈনুদ্দিন, আমি একা যদি জাহান্নামে এই নিউজটা মানুষের নিকটে পৌঁছায়া দেওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষেরা আল্লাহর জান্নাতের সুসংবাদ পাইয়া যায়, আর আমি একা মঈনুদ্দিন যদি একা আল্লাহর জাহান্নামে চলে যায়, তাতে কোনো দুঃখ নাই গো হুজুর। লক্ষ লক্ষ মানুষ তো আমি একা মঈনুদ্দিনের উসিলায় আল্লাহর জান্নাতের মালিক হইয়া যাবে। ওলি আল্লাহ কাকে বলে? ওলি আল্লাহ কাকে বলে? নিজে আগুনে জ্বলবে, নিজের সাগরিদকে, নিজের মুরিদিন মুহিদ্দিনকে, নিজের জাকিরিন শাকিরিনকে আল্লাহ জাহান্নামে জ্বলাইতে চায় না, তাদেরকে জান্নাতে নিয়ে যাইতে চায়। আলহামদুলিল্লাহ পড়েন। ওলি আল্লাহ কাকে বলে? আমার বন্ধুরা, তখন সাথে সাথে মঈনুদ্দিনকে এমনি টান দিয়া বললেন ওসমান হারুনি, ডাক দিয়া বলেন, রে ও মঈনুদ্দিন, আমি এতদিনে তো তোমারে তালাশ করতেছিলাম, তোমারে তালাশ করতেছিলাম, আজকে থেকে রে মঈনুদ্দিন আমার পরিবর্তে এই মসজিদের খেলাফতির দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম, এই রাজ্যের তোমাকে খেলাফতি দিয়ে দিলাম, এই রাজ্যের বাদশাহী তোমাকে দিয়ে দিলাম। আমি ওসমান হারুনি
আর হয়তো বেশি দিন থাকবো না। আমার যত মুহিব্বিন মুরিদিন সবাইকে তুমি দেখিয়া দেখিয়া তুমি আমার মুহিব্বিন মুরিদিন জাকিরিন শাকিরিনদেরকে তুমি দিক নির্দেশনা দিও আল্লাহর পথের, জান্নাতের পথের, আমার নবীর পথের। সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। আমার ভাই রে, তখন খেলাপতি ভাইলেন কে? নাইনুদ্দিন চিশতি সাইন্দির আলহামদুলিল্লাহ করেন। আমার ভাই লক্ষ্য করেন কথাগুলা। আমরা আসলে ওলি আল্লাহ খেয়ে যদি জানতে চাই, দেখেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম শুনছেন আপনারা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওলি আল্লাহ, দেখেন আরে পরীকে চিনেন কিভাবে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এক বড় দরজার একজন ওলি ছিলেন। সুবহানাল্লাহ করেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন ইন্তেকাল করবেন, তখন উনি ওনার মুরিদিন মুহিব্বিনদেরকে বলেন, ও আমার মুরিদিন মুহিব্বিনরা, শুনিয়া রাখো আমি মারা যাইব, ঠিক মারা যাওয়ার পরে তোমরা আমার জানাজার নামাজ যেমনে তেমনি ইমাম যা করাইও না। এমন ইমাম আছে, ওই বইয়া করলে বইয়া, উবাইয়া করলে উবাইয়া, ঘুমাইয়া করলে ঘুমাইয়া, এরপর আমার ইমামতি চাই। ঠিক কিনা বলেন? আল্লাহর কসম দিয়া বলি, আমি কি দাঁড়াইয়া কিয়াম করি, লক্ষ টাকা দিলে আমি বসিয়া কিয়াম করবো না। আমি ইমামতির তোয়াক্কা করবো না। আমি বসিয়া যেখানে হয় সেখানে লক্ষ টাকার আমাকে বেতন দিল, সেখানে চাকরি করবো না। ঠিক কিনা বলেন? কারণ হলো আমার ভাই দুই নাও চড়ে উফুতইয়া মরে। ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাই লক্ষ্য করেন কথাগুলা। যে ইমাম সাহেব বলে উবাইও বইলেও ঘুমাই যাও, এর মধ্যে মুনাফিকি আছে। কি আছে? কথা বলেন। মুনাফিকে ইসলামের যত ক্ষতি করছে, কাফের মুশরিকেরা তত ক্ষতি করে। আমার ভাই, এই মুনাফিক মার্কা ইমামে আপনার সংসার ভাঙবে, অমুকের সংসার ভাঙবে, অমুকের সংসার ভাঙবে। কারণ কি? তার মধ্যে মুনাফিকি আছে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকে ডাকিয়া বললেন, যেমনে তেমনি ইমাম যে আমার ইমামতি, জানাজার নামাজের ইমামতি করিও না। বলে হুজুর, কাকে দিয়ে আপনার জানাজার নামাজের ইমামতি করাইব? আমার ভাইরা রে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, ওই ইমাম সাহেব দিয়া আমার জানাজার নামাজের ইমামতি করাইয়া দিও। সুবহানাল্লাহ। কয়টা গুণ? 4টা গুণ। তখন 4টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো, গভীর মনোযোগ, আল্লাহর ওলি দেখেন 1 নাম্বার গুণ বলছে, যখন ইমামের মধ্যে পাওয়া যাবে তার জীবনে কোনদিন তাকবীরে উলার নামাজ ছাড়ে নাই। ওই ইমাম দিয়া আমার জানাজার নামাজের ইমামতি করাইয়া দিও। সুবহানাল্লাহ। প্রথম শর্ত কি? তাকবীরে উলা। তাকবীরে উলা কাকে বলে জানেননি ভাই? তাকবীরে উলার সহিত যদি আপনি 40 দিন নামাজ আদায় করতে পারেন, আমার নবী বলেন আপনাকে 2টা পুরস্কার দেওয়া হবে। কয়টা? 2টা। এখন তাকবীরে উলা কি তো জানা নাই? রাসূলুল্লাহ বলেন 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নাম্বার পুরস্কার হলো, যখন আমি পৃথিবীতে এসেছিলাম জান্নাতি হয়ে এসেছিলাম। ঠিক কিনা? একটা গুনাহ করছি, এই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ছে। 2টা গুনাহ করছি, 2টা দাগ পড়ছে, সাদা অন্তরটা কালো হয়ে গেছে গুনাহ করতে করতে। ঠিক কিনা? আমি ছিলাম জান্নাতি, গুনাহ করতে করতে হয়ে গেছে কি জাহান্নামী। আমার নামটা ছিল জান্নাতি লিস্টে, গুনাহ করতে করতে আমার নামটা জাহান্নামী লিস্টে উঠে গেছে। আমার ভাই ও বন্ধুগণ, এ পর্যায়ে 2 নম্বর, আমার নামটা ছিল মুমিনের লিস্টে। আমি মুনাফিকি করতে 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 করতে
আমার নামটা মুনাফিকের লিস্টে, মুমিনের লিস্ট থেকে কেটে মুনাফিকের লিস্টে নামটা উঠে গেছে। দুইটা পুরস্কার বলছেন। কয়টা পুরস্কার? এক নাম্বার, যখন 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সহিত নামাজ আদায় করবেন, আমার নবী বলেন আপনাকে দুইটা পুরস্কার দেওয়া হবে। এক নম্বরের পুরস্কার, 40 দিন পূর্ণ হইতে দেরি হবে, আমার আল্লাহ দুইটা পুরস্কার দিতে আপনাকে দেরি করবেন না। সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার কি? যখন আপনি 40 দিন তাকবীর উলার সহিত নামাজ আদায় করবেন, প্রথম হলো আপনি ছিলেন মুনাফিকের লিস্টে নাম উঠে যাওয়ার কারণে মুনাফিক হয়ে গেছেন। আপনার মুনাফিকের লিস্টটাকে নামটা কাটিয়া আমার আল্লাহ আপনাকে মুমিনের লিস্টের মধ্যে নামটা উঠাইয়া দিবে। দুই নাম্বার পুরস্কার কি? দুই নাম্বার পুরস্কার, আপনি জাহান্নামী লিস্টের মধ্যে নামটা ছিল, আমার আল্লাহ আপনার জাহান্নামী লিস্ট থেকে নামটা কাটিয়া আমার আল্লাহ জান্নাতি লিস্টের মধ্যে আপনার নামটা তুলিয়া দিবে। সুবহানাল্লাহ। শর্ত কি? তাকবীরে উলার সহিত 40 দিন পর্যন্ত নামাজ আদায় করতে হবে ইমাম সাহেব হুজুরের পিছনে এসে। এখন তাকবীর উলা কি জানা আছে না আপনাদের? জানা আছে না ভাই? জানার দরকার আছে কিনা? জানার দরকারটা হলো তাকবীর উলা। যখন তাকবীর উলা মানে আউয়াল তাকবীর, আল্লাহর বান্দা যখন ইমাম সাহেব হুজুর মাইকিন সাহেব তাকবীর দিয়া শেষ করে দেন, তাকবীর দেওয়ার পরে যখন আমার ভাই আউয়াল তাকবীর মানে প্রথম তাকবীরটা ইমাম সাহেব হুজুর বলেন আল্লাহু আকবার, তাহরিমা বেঁধে নেন, তখন আপনি সাথে সাথে তাহরিমা বেঁধে নেবেন, আপনার তাকবীর উলাটা আদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ করেন। আমার ভাইরা অনেক সময় তো আছেন আমরা হাত মুসি, পা মুসি, মুখ মুসি, মুসতে মুসতে সূরাতুল ফাতিহা ইমাম সাহেব হুজুর শেষ কইরা দেন, এরপরে আমি গা নামাজের আমার গা শরীফ করে দেন, ঠিক কি না বলে? কিন্তু না, তাকবীর উলা আপনার ছুটে গেছে। তাকবীর উলা যদি পাইতে হয় মাঝি সাহেবের তাকবীরের সাথে সাথে আপনি ইমাম সাহেব হুজুরের প্রথম তাকবীরটা গিয়া ধরবেন, তাকবীর উলা আপনার আদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ করেন। আমার ভাইরা কুতুবুদ্দিন বখতিয়ারি কাকি বললেন প্রথম শর্ত হলো ওই ব্যক্তির মাঝে পাইতে হবে তাকবীরে উলা নামাজ তার জীবনে কোনদিন ছাড়ে না। সুবহানাল্লাহ করেন। দুই নম্বর শর্ত হলো ওই ব্যক্তিটা তার জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ করেন। তিন নম্বর শর্তটা কি হলো? তিন নম্বর শর্ত হলো ও আমার ভাইরা জীবনে কোনদিন বেপরদা নারীর দিকে তাকায় না। সুবহানাল্লাহ করেন। 4 নম্বর শর্ত কি হলো? 4 নম্বরটা হলো ওই ব্যক্তিটা কোনদিন আসরের নামাজের সুন্নত নামাজ ত্যাগ করে না। সুবহানাল্লাহ। কয়টা শর্ত? 4টা। 4টা শর্তের মধ্যে বলেন তো তাকবীরে উলা আপনার জীবনেও ছাড়ছেন না এরকম মানুষ পাওয়া যাবে নি? পাওয়া যাইব নি? যাইতো না। জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ আপনি ছাড়েন নাই, মানে প্রত্যেক দিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, এমন মানুষ পাওয়া যাইবে? পাওয়া যাইবে না। 3 নম্বরে বেপরদা নারীর দিকে আপনি তাকান নাই,